সমস্যা নাই বানাও। তো ওই ছেলেগুলা থেকে বড় ছেলেটা বলতেছে ভাই আমার ফোনে তো এমবি নাই, তোমার ফোনে তো এমবি আছে, তো হটস্পটটা একটু দাও, তোমার হটস্পটটা কানেক্ট করে আমি গেমে ঢুকিয়ে তোমার সাথে গেম খেলি কাস্টম। তো জলকে হটস্পট দিয়ে দেয়, ছেলে কানেক্ট করলো ওই ছেলেগুলো। তো কানেক্ট করার পরে তারা কিন্তু গেম খেলে, কাস্টম বানিয়ে ফেলছে। কাস্টম খেলার পরে তো জলক একটু মোটামুটি ভাই ভালোই গেম প্লে করতো আমার সাথে, তো আমি জানি সব কিছুই। তো কাস্টম খেলার সময় হেরে গেল, ঠিক আছে ওই ছেলেগুলো। তো ওই ছেলেগুলো হেরে গেছে, হেরে যাওয়ার পরে বলতেছে ভাই দেখো ট্রেনের মধ্যে লড়াচড়া হইতেছে তো ছাদের উপরে, তো খেলাটা তার জন্য হয় না, আরেকটা বানাও। তো আরেকটা কাস্টম বানানোর পরে ওই কাস্টমটাও কিন্তু তারা হেরে যায়, আর চলক আর মহসিন জিতে গেছে, ঠিক আছে। তো তারপরে বলতেছে দেখো ভাই তুমি এত ভালো কিভাবে গেম প্লে করো। আর জলকে বলতেছে ভাই দেখো তোমরা যতই ওল্ড প্লেয়ার হও না কেন, তোমরা আমার সাথে পারবা না গেম খেলা, কারণ আমরা রানিং গেম খেলি। এই সে মানে কথাবার্তা যেহেতু জিতে গেছে গেম, ঠিক আছে, গেমের মধ্যে কাস্টমে জিতছে, তো এই কথাগুলো বলতেছে। তো এইটা শোনার পরে পোলাটা হালকা একটু মনে মনে রাগ হয়েছিল, মানে জিদ হয়েছিল এরকম কিছু। তো আচ্ছা ঠিক আছে ভাই তোমরা থাকো আমরা আসতেছি। তো মহসিন আর জলক বলে আচ্ছা ঠিক আছে ভাই যাও সমস্যা নাই। তো ওই ছেলেগুলা কি করলো, আবারও এই বগি থেকে সামনের বগিতে চলে গেছে। তো সামনের বগিতে যাওয়ার পরে ওইখানে বসে আছে প্রায় 10 থেকে 15 মিনিট এরকম বসে আছিল। তো মহসিন ওই বগিতে একটু এমনি গেছিল হাঁটার জন্য। তো যা দেখা যে ওই ছেলেগুলা মূলত পলিথিনের ভিতরে গাম, মানে জুতার যে গাম, ওই গাম দিয়ে খাচ্ছে আর কি। তো তারা ওইটাকে ডেন্ডি বলে, তারা এইগুলো খাওয়া দাওয়া করতেছে। তো মহসিন ওটা দেখে আবার চলে আসছে, ঠিক আছে, তো কিছু মনে করে নাই, তো পোলাপান কত কিছু করতে পারে স্বাভাবিক। তো চলে আসছে। তো একটু পরেই ওই ছেলেগুলা খাওয়া শেষ হওয়ার পরে, নেশাটা খাওয়া শেষ হওয়ার পরে জলকের কাছে আর মহসিনের কাছে আসার পরে বলতেছে ভাই তুমি কি ফোন দিয়ে গেম খেলো, তোমার ফোনে এত ভালো গেম প্লে হয়? কয় ভাই দেখো আমার ফোন হচ্ছে রিয়েলমি। তো তখন কিন্তু রিয়েলমি ভালো একটা নাম ছিল, মানে একটা মানে ভাইরাল হয়ে গেছিলো বেশিরভাগ, তখন রিয়েলমি সেটটা মানুষ বেশি ইউজ করতো। তো তখন ওই রিয়েলমি সেটের তো ভালোই, যেহেতু সেট ভালো গেম প্লে করা যায়। তো তারপরে ওই ছেলেটা থেকে, যে দুইটা ছেলে থেকে বড় একটা ছেলে যেটা আছে, সে বলতেছে ভাই দেখো তোমার ফোনটা আমার লাগবে, তোমার ফোনটা আমার দিয়ে দাও। তো জলকে হতভম্ব, কি ভাই বুঝলাম না, আমার ফোন তোমার লাগবে মানে? হ্যাঁ ভাই তোমার ফোনটা আমার লাগবে, তোমার ফোনটা আমাকে এখন দিয়ে দিবা। তো জলকে বলে না ভাই আমার ফোনটা আমি তোমার দিমুকে, তুমি কে, আমি কি তোমার চিনি, এমনি তো কাস্টম খেলে হাইরে গেছো, আবার ফোন চাইতেছো, বুঝলাম না কাহিনী, যাও ভাই তুমি যেখানে আসছিলা ওইখানে যাও, আম করে এখানে ডিস্টার্ব করো না, আম করে গেম খেলতে দাও। তো ওই পোলাপানগুলা জলক আর মহসিনকে হুমকি দেওয়া বয় দেখ তোদের মোবাইলটা দিতে হইব, তোরা দিতেই হইব, না দিলে তোদের একটা খারাপ কিছু হয়ে যাইব। তো জলক আর মহসিন বিষয়টা অতত বেশি গুরুত্ব দেয় নাই ভাই, খারাপ কিছু হয়ে যাবো মানে এটি কি বলে। তবে দেখো ভাই ফাইজলামি করো না, তুমি যাও এখান থেকে ভাই, মোবাইল টোবাইল দিতে পারবো না। তো এইভাবে কথা কাটে হতে হতে কি করলো, জলকরে একটা থাপ্পড় মারলো আর কি ওই ছেলেটা, বড়টা টুকাই, দুইটা ছেলে যে আসছিল ওখান থেকে। জলকরে থাপ্পড় মারার সাথে সাথে মহসিন উঠে বলে এই ভাই তুই ওরা মারলি কে, মানে তুই তার বলে, তারা ওখানে একটা ঝগড়া সৃষ্টি হয়ে যায়। তো রানিং ট্রেনের উপরে তো তারা আর মারামারি করতে পারে না, যদি পড়ে যায় এরকম একটা রিস্ক। তো যাই হোক ওই রিস্কের মধ্যে তারা কিছু করে নাই, তো হাতাহাতি হয়েছিল। তারপরে কি করলো, ওই হাতাহাতি হওয়ার মধ্যেই ওই ছেলেটা বলতেছে ভাই তোর মোবাইলটা কি দিবি নাকি দিবি না? তো জলকে বলে না ভাই আমি মোবাইল টোবাইল দিতে পারতাম না। তো তারপরে কি করে ভাই, ওই যে বড় ছেলেটা, ওই ছেলেটা কি করে তার পকেট থেকে মানে সুইচ গিয়ার যেটাকে বলে, সুইচ গিয়ারটা বার করে জলকের গলার মধ্যে ধরে বলে ভাই তোর ফোনটা এখন দিয়ে দে। তো এখন তো মহসিনও ভয় পেয়ে গেছে। তো জলকে গাইস আমি অনেকটাই দুঃখিত, তোমাদেরকে আমি ফুল মানে কাহিনীটা বলতে পারতাছি না, ভিডিওটা অনেক লং হয়ে যেতেছে আর আমার হাতে খুবই সময় কম। তো আমি তোমাদেরকে ফুল কাহিনীটাই দিব, যদি তোমরা এই পরবর্তী পার্টটা পেতে চাও অবশ্যই কমেন্ট করে বলবা, আমি তোমাদের জন্য পরবর্তী পার্টটা বানাবো পরে কি হয়েছিল। তো মূলত তারপরেই কিন্তু সব কাহিনী হয়েছিল, ওইখান থেকে কিন্তু জলকের সাথে অনেক খারাপ কিছু একটা ঘটছিল গাইস, ওইটা তোমাদেরকে আমি পরবর্তীতে বলবো।